ছেলেকে গুছিয়ে বাড়ির বাইরে পাঠিয়ে দরজায় দাঁড়িয়ে পেছন থেকে তাকিয়ে আছেন মা। ছেলে ঠিকমতো পথ চলছে তো, কোথাও পড়ে যাচ্ছে না তো, কোনো দুর্ঘটনা ঘটছে না তো। তবে বড় হলেও মায়ের চোখে সেই চিন্তা যেন রয়েই যায়, কারণ ছেলে চোখে দেখতে পান না। এইভাবে এইভাবে আসবি, যে কোন থেকে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, কোন থেকে পড়ে যাবে, দেখাশোনা করছে। 15 বয়স বছর হয়ে গেল এরকম। অন্যদিকে একটু অসাবধানতাই হতে পারে বড় বিপদ, কিন্তু তাতে কি? মায়ের মুখে খাবার তুলে দিতে সেসবের তোয়াক্কা না করেই ইটের সাহায্যে বাড়ি দিয়ে গাছের ছাল ছাড়াচ্ছেন মোখলেস। চিন্তার ভিতরে একটাই পাগলটাই আমাকে খাওয়াইছে। পাগল চোখে অন্ধ, দেখতে পায় না, তাও অন্ধ মানুষ খাইতে হয় না, খাওয়াইছে আমাকে। বাকি বেঁচে বিয়ে দিয়েছি মেয়ের। চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার তেলিপাড়া গ্রামের দৃষ্টি প্রতিবন্ধী মোখলেসুর রহমান মাত্র 6 বছর বয়সে বাবাকে হারিয়ে শুরু হয় তার জীবন সংগ্রাম। আর এখন বৃদ্ধা মায়ের মুখে খাবার তুলে দিতে প্রতিদিন প্রায় 2 কিলোমিটার পথ একা হেঁটে যান কাঠকাটা মিলে। অবিশ্বাস্য হলেও সত্যি, প্রায় 50 বছর ধরে একই পথ ধরে যাতায়াত করছেন মোখলেস। চোখে দেখতে না পেরেও স্মৃতি ও দীর্ঘদিনের অভ্যাসই যেন তার রোডম্যাপ। কাঠের মিলে গাছের ছাল আলাদা করার কঠিন কাজ শেষে সেগুলো বস্তায় ভরে মাথায় করে ফেরেন বাড়িতে। পরে তার মা সেগুলো বিক্রি করে সামান্য আয়েই চলে তাদের সংসার। সে আমাদের সকাল 8টার সময় আসে এবং 5টার সময় সে যায়। সে যাওয়ার পথে যা কাজ কাম করে, যা খড়ি লোকরি হয়, সে নিয়ে যেয়ে আবার বিক্রি করে। সে থেকেতে তার সংসার চালানো, তার পরিবারটা সে চালায়। তার ছোট ভাই আছে, আর একটা ছোট ভাই ছিল, সে মারা গেছে। সে ইনকাম করে ওই 150-200 টাকা দিনে ইনকাম করে। ওই ইনকাম থেকে তার পরিবার পরিজন সব চালাতে হয়। দৃষ্টিশক্তি না থাকলেও কারো কাছে হাত পাতেননি মোখলেস। 50 বছর ধরে বৃদ্ধা মায়ের প্রতি কর্তব্য পালন করছেন তিনি, যা বর্তমানে অনেক সন্তানের কাছে অনুপ্রেরণার। কারো কাছ থেকে সেই রকম হাত পাতে কোনোদিন দেখিনি। এই যে তার একটা আত্মসম্মান, আজকে সমাজে অনেক মানুষ আছে, কোটি কোটি টাকা আছে, কিন্তু মানুষ আত্মসম্মান বিসর্জন করে চলাফেরা করে। মোখলেস ভাইয়ের এই মহানুভবতা কাজটা সত্যি তাকে স্যালুট মারার মতো। রাস্তা দেখতে পান না মোখলেস, কিন্তু দায়িত্বের পথ ঠিকই চিনেছেন। 50 বছর ধরে যে পথের শেষ ঠিকানায় রয়েছেন তার মা। নিউজ ডেস্ক, RTV।